রুমের দরজা বন্ধ, বাসায় কেউ নেই। এবার নিশ্চিন্তে খেলা শুরু করো। 16 বছর বয়সী মেয়ে রোশনির মুখে এমন কথা শুনে বাবুর হাঁটু কাঁপতে থাকে। রোশনি কামুক ভঙ্গিমায় বাবুর দিকে যত এগিয়ে যাচ্ছে বাবু ততই ঘামছে। এমন সময় বাবু কাঁপা কাঁপা গলায় বলল, দেখ রোশনি, কাছে আসার চেষ্টা করো না। কাছে আসলে কি করবে? কাছে আসলে ভালো হবে না বললাম কিন্তু। রোশনি ধপাস করে খাটে শুয়ে পড়ল। ভালো হোক সেটা আমি চাই না, আমি চাই তুমি আমার সাথে খারাপ কিছু করো। রোশনিকে এরকম বেহায়া দেখে বাবু কি করবে কিছুই বুঝতে পারছে না। রোশনি আঙ্গুলের ইশারায় বাবুকে কাছে ডাকছে। রোশনি, আমি বয়সে তোমার অনেক বড়, আর বড় ভাইয়ের সাথে কেউ এরকম করতে পারে না। রোশনি একটা হাসি দিয়ে বলল, বাবু ভাই, আমার বয়স 16 বছর। আমার অনেক বান্ধবীদের বিয়ে শাদী হয়ে গেছে, ওরা কেউ কেউ আবার বাচ্চাও নিয়েছে। ভয় পাবার কোনো কারণ নেই, তুমি শুরু করো, বাকিটা আমি সামলে নেব। বাবু বুঝতে পারছে রোশনির হাত থেকে আজ তার রক্ষা নাই। বাবু আর কোনো উপায় না পেয়ে চোখ বন্ধ করে এক দৌড়ে দরজা খুলে রুম থেকে বের হয়ে যায়। বাবুর এমন কাণ্ড দেখে রোশনি শোয়া থেকে উঠে খিলখিলিয়ে হাসতে থাকে। বাবু বেডরুমে শুয়ে মোবাইল ঘাটাঘাটি করছে। এমন সময় রুমে প্রবেশ করে প্রিয়া ভাবি। বাবুকে শুয়ে থাকতে দেখে প্রিয়া ভাবি বলল, এভাবে একা একা আর কত শুয়ে থাকবে? এবার বিয়ে শাদী করে একটা লাল টুকটুকে বউ নিয়ে এসো, দেখবে শুয়ে থেকেও মজা পাবে। প্রিয়া ভাবির কথা শুনে বাবু মনে মনে ভাবতে লাগলো, আমার বড় ভাইকে এমন একটা পরিবারের সাথে বিয়ে দিয়েছে, যেমন বড় বোন দেখতে তেমন ছোট বোন। ওদের কোনো লজ্জা শরম নেই। বাবুকে এরকম চুপ থাকতে দেখে আবার বলল, কি হলো, এরকম চুপ করে বসে আছো কেন? কারো যদি বউ লাগে তাহলে আমাকে বলতে পারো। বাবু বিরক্ত হয়ে পড়ল, আমার বউ লাগবে না, তুমি আমার রুমে কেন এসেছো সেটা বলো। প্রিয়া বলল, এত মেজাজ দেখাচ্ছ কেন? আজ না হোক কাল বউ তো লাগবে। আচ্ছা ভাবি, তোমার কি এ বিষয় ছাড়া আর কোনো কথা বলার আছে? থাকলে বলো, অন্যথায় রুম থেকে বের হয়ে যাও। বাবুর কথা শুনে প্রিয়া বলল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুমি শুধু মোবাইলই ঘাটো, বিয়ে শাদী করতে হবে না। বলেই প্রিয়া রুম থেকে বের হয়ে গেল। বাবু আবারও মোবাইল ঘাটতে ব্যস্ত হয়ে গেল। ড্রয়িং রুমের সোফাতে বসে ইমা বেগম বৌমা বৌমা বলে ডাকতে লাগলো। ইমা বেগম বলল, তো বিআই সাহেব, অনেকদিন পরে আসলেন, আগে যাও বা একটু একটু আসতেন, এখন তো আর আসেনি না। মমিন খান বলল, কি করে আসবো বলুন, বাড়ি একলা, দুটো মেয়ে তো আপনি দখল করে বসে আছেন। বলে মমিন খান হাহা করে হাসতে লাগলো। এমন সময় ড্রয়িং রুমে আসলো প্রিয়া। প্রিয়া তার বাবা মমিন খানকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। বাবার পায়ে ধরে সালাম করে বলে, বাবা তুমি কেমন আছো? এই তো মা, ভালো আছি। তুই ভালো আছিস? জি বাবা, আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। তুমি তো আমাকে দেখতে আসো না। কি করে আসবো মা বল, একলা বাড়ি রেখে কি আসা যায়? আর আমার ছোট মেয়ে রোশনিও এখানে এসে পড়ে আছে। এদিকে বাড়িতে যে একলা পড়ে আছি সেদিকে তার কোনো খেয়াল নেই। এমন সময় ইমা বেগম বলল, আচ্ছা বৌমা, তোমরা বসে গল্প করো, আমি তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছি। বলে ইমা বেগম উঠে দাঁড়ালো। মা আপনি বসুন, আমি রোশনিকে বলে দিচ্ছি আমাদের চা নাস্তা দেবার জন্য। বলে প্রিয়া ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। ইমা বেগম আবারও সোফাতে বসে মমিন খানের সাথে গল্পে মেতে উঠেছেন। বাবু বেলকনিতে দাঁড়িয়ে আছে। এমন সময় রোশনি 2 কাপ চা নিয়ে বাবুর পাশে গিয়ে বলল, এই যে ভিতুর ডিম, ধরেন চা খান, আমি নিজের হাতে তোমার জন্য করেছি। রোশনির কথা শুনে বাবু বলল, এই তুমি আমাকে ভিতুর ডিম বলছো কেন? আমি কি ভিতু? কেন, তুমি নিজেকে সাহসী মনে করো? এত সুযোগ থাকা সত্ত্বেও যে ছেলের হাঁটু কাঁপে সে ছেলে সাহসী হতে পারে না। বাবু বলল, বেয়াদব মেয়ে একটা। বাবুর কথা শুনে রোশনি হাহা করে হাসতে হাসতে বলল, ভালোবেসে ভালোবাসার মানুষটাকে কাছে টেনে নেওয়ার নাম কি বেয়াদবি, বোকা ছেলে? বাবু রাগান্বিত হয়ে বলল, এই তোমার সাথে আমার ভালোবাসা হলো কবে শুনি? যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই তোমার সাথে আমার ভালোবাসা হয়ে গেছে। বাবু বুঝতে পারলো ওর সাথে শুধু শুধু কথা বলে কোনো লাভ নেই, বরং কথা না বলে যত চুপ থাকা যায় ততই তার জন্য মঙ্গল। এই ভেবে রোশনির হাত থেকে চায়ের কাপটা নিয়ে বলল, এবার দয়া করে এখান থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও। আনরোমান্টিক আনকালচারাল একটা লোক। আমি এত কষ্ট করে তোমার জন্য চা বানিয়ে আনলাম, আর তুমি কিনা আমাকে অপমান করে এখান থেকে চলে যেতে বলছো? কোথায় চায়ে একটা চুমুক দিয়ে তারপর আমাকে থ্যাঙ্কস দিবে, তারপর গল্প শুরু হবে চিলমুডে। রোশনির এমন কথা শুনে বাবুর কিছু বলতে ইচ্ছা করছে না। নির্বাক দৃষ্টিতে রোশনির দিকে চেয়ে আছে, আর রোশনি একটার পর একটা কথা বলেই যাচ্ছে। মুন্নার প্রিয়া বেডরুমে শুয়ে আছে। এমন সময় প্রিয়া বলল, আচ্ছা মুন্না, আমাদের বাবুর তো চাকরি হয়েছে, বয়সও তো অনেক হয়েছে, তার বিয়ের কি কোনো চিন্তা ভাবনা তোমার মাথায় আছে? হ্যাঁ, দেখি এই ডিসেম্বরে বাবুর বিয়েটা শেষ করে ফেলবো। মুখে বললেই কি বিয়ে হয়ে যায়? মেয়ে দেখতে হবে, মেয়ে পছন্দ হতে হবে, আরো কত শত কাজ। মুন্না একটা হাসি দিয়ে বলল, মেয়ে তো আমাদের পছন্দ করা আছে। মেয়ে পছন্দ করা আছে মানে? বাবু কি কাউকে পছন্দ করে? মুন্না প্রিয়ার হাত ধরে বলল, আরে পাগলি, বাবু কাউকে পছন্দ করে না, বাট তোমার বোন রোশনি বাবুকে অনেক পছন্দ করে। প্রিয়া মুন্নার মুখে এমন কথা শুনে একটু অবাক হয়ে বলল, তোমাকে না কোনো কিছু বলাটাই হলো আমার ভুল, সবকিছুতে শুধু মজা করো। আমি একটা সিরিয়াস টপিকে কথা বলছি আর তুমি ওটাকে ফান হিসাবে উড়িয়ে দিচ্ছ। মুন্না বলল, তুমি এখানে ফান দেখছো কোথায়? আমি যা বলছি সব সত্যি। বলে মুন্না হাসতে লাগলো। মুন্নার হাসি দেখে ওরে আর কিছু না বলে শুয়ে পড়ল। রাত প্রায় 3টা বাজে। বাবু খাবার টেবিলে ভাত খাচ্ছে। রোশনি পাশের চেয়ারে বসে বাবুকে বলল, আচ্ছা আমি কি তোমার বিয়ে করা বউ? এখন রাত কটা বাজে? তোমার এখন বাসায় ফেরার সময় হয়েছে, যাও তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। তোমাকে কে বলেছে এত রাত জেগে থাকতে? রোশনি বলল, একেই বলে যার জন্য করি চুরি সেই বলে চোর। যদি সারা রাত বাহিরে কাটাতে হতো তাহলে বুঝতে আমার মূল্য কত। এই যে পানির জগ ছুঁয়ে শপথ করলাম, কাল থেকে আর আমি দরজা খুলে দেব না, দেখবো কে দরজা খুলে দেয়। রোশনি একটার পর একটা কথা বলেই যাচ্ছে, আর বাবু রোশনির মুখের দিকে চেয়ে কথা হজম করেই যাচ্ছে। রোশনির বয়স মাত্র 16 বছর। বাচ্চা সুলভ একটা ব্যবহার তার মাঝে এখনো রয়ে গেছে, কিন্তু তার চিন্তা ধারণা বাবুকে নিয়ে অনেক দূরে। হয়তো সে বাবুকে নিয়ে স্বপ্ন দেখে, একটা সুন্দর পৃথিবীর স্বপ্ন, যে পৃথিবীতে একটা মানুষ অতি সহজেই নিজেকে প্রকাশ করতে পারে। কোনো নিয়ম নেই, নিয়মহীন একটা মানুষ যেরকম ঠিক সেরকম উপস্থাপন
কল্পনার মাধ্যমে সেই পৃথিবীটা সজ্জিত হবে। বাবু বলল, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। রোশনি বলল, আজ তোমার সাথে ঘুমাবো। রোশনির এমন সরলোক্তি শুনে বাবু হা করে চেয়ে আছে তার মুখের দিকে। বাবু মনে মনে ভাবতে লাগলো, 16 বছরের একটা মেয়ে কি বুঝতে পারে একটা বন্ধ রুম, 30 বছরের একটা তাকড়া যুবক আর 16 বছরের একটা কুমারী মেয়ে যদি একত্রিত হয়, সেই রুমের প্রতিচ্ছবিটা কি হতে পারে? হয়তো রোশনি বুঝতেও পারছে না, আর যেটা বুঝতে পারছে তার পরিণাম যে কি হতে পারে তা সে কল্পনাও করতে পারছে না। বাবু আর ইভা একটা রেস্টুরেন্টে বসে আছে। বাবু বলল, আচ্ছা দোস্ত, এখন বল আমি কি করতে পারি? ইভা একটা মুচকি হাসি দিয়ে বলল, কি আর করবি, বিয়ে করে ফেল। বাবু রাগান্বিত হয়ে বলল, তুই কি পাগল হয়েছিস? ওর বয়স মাত্র 16 বছর। ইভা বলল, ওর বয়স 16 বছর হতে পারে, কিন্তু তোর বর্ণনা অনুযায়ী ও তোকে যেভাবে বুঝতে পেরেছে, তোকে যেভাবে কেয়ারিং করছে, একটা 25 বছরের মেয়েও পারবে না। দিস ইজ ট্রু। বাবু আবারও পিকচার দিয়ে বলে উঠল, ইউ আর ম্যাড। আনফরচুনেটলি সেটা যদি হয়েও যায় তা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। ইভা বলল, আচ্ছা বাবু, তুই কি জানিস আমার আর ইতির মাঝে দিনে কতবার ঝগড়া হয়? মিনিমাম 5 বার। একদিনে 5 বার ঝগড়া হলে ওর সাথে আমার মাসে কতবার ঝগড়া হয় জানিস? 150 বার। তবুও আমরা একজন আরেকজনের সাথে থেকে যেতে চাই। তুই কি জানিস এই পৃথিবীতে একটা সরল মনের দাম কত? রোশনি সরল মনে তোকে ভালোবাসে, আর একটা রমণীর জীবনের প্রথম ভালোবাসা হতে পারাটা একটা পুরুষের জন্য সত্যি ভাগ্যের ব্যাপার। বলেই চায়ের কাপে চুমুক দিল ইভা। বাবু একটার পর একটা কথা বলেই চলেছে ইভার সাথে। ইভা লক্ষ্য করছে বাবুর মাঝে কেমন একটা বাচ্চা সুলভ আচরণ প্রকাশ পাচ্ছে। তারা রেস্টুরেন্টে চায়ের আড্ডায় বসে একটার পর একটা গল্প করেই যাচ্ছে। বেডরুমে শুয়ে আছে রোশনি। এমন সময় বাবু রোশনির রুমে ঢুকে দরজার খিলটা লাগিয়ে দেয়। বাবু দরজার খিল লাগাতে রোশনি লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলে, বাবু ভাই কি করছো তুমি? বাবু একটু হাসি দিয়ে বলল, বন্ধ দরজা, বাসায় কেউ নেই, বন্ধ রুমে তুমি আর আমি কি করতে চাইছি বুঝতেই তো পারছো। বলে বাবু রোশনির দিকে আসতে লাগলো। বাবু লক্ষ্য করলো রোশনির হাঁটু কাঁপছে, তার মুখে কেমন যেন একটা আতঙ্কের ছাপ। বাবু রোশনির পাশে এসে বলল, ভয় পাচ্ছ কেন? আজ কোথায় গেল তোমার এত বাহাদুরি? যদি শুরু করি সামলাতে পারবে তো এখন? বলেই বাবু রোশনিকে জড়িয়ে ধরল। রোশনি কাঁপা কাঁপা গলায় বলল, কি করছো তুমি এসব? বাবু রোশনির কানের কাছে মুখ নিয়ে বলল, দেখছি তুমি তোমার বান্ধবীদের মতো পারো কিনা। তোমার বান্ধবীদের না বাচ্চা আছে? বাবুর মুখে এমন কথা শুনে রোশনি ভয়ে দুচোখ বন্ধ করে রেখেছে। বাবু লক্ষ্য করে দেখছে রোশনির মাঝে আগের সেই চঞ্চলতা নেই, কেমন যেন লজ্জাবতীর মধ্যে নিজেকে গুটিয়ে নিয়েছে নিজের মাঝে। বাবু অবাক হয়ে যায়, একটা চঞ্চল মেয়ে যখন লজ্জায় লজ্জাবতী হয়ে যায় তখন তার সৌন্দর্য যে এতটাই বৃদ্ধি পায় তা রোশনিকে না দেখলে বুঝতে পারতো না বাবু। বাবু রোশনিকে ছেড়ে দিয়ে বলল, এখন থেকে বাকিটা জীবন এভাবে নিজেকে গুটিয়ে রাখবে, শুধুমাত্র আমার জন্য। আমি তোমার চঞ্চলতার প্রেমে পড়েছি, আর এভাবেই তোমাকে স্পর্শ করে তোমার চঞ্চলতাকে লজ্জাবতীর মতো করে গুটিয়ে রাখবো আমার জন্য। রোশনির মুখে কোনো কথা নেই, তার দুটো চোখ কোথাও স্থির করতে পারছে না সে। জীবনের প্রথম পুরুষের স্পর্শ পেয়ে একটা চঞ্চল মেয়ে কতটা স্থির হতে পারে তা রোশনিকে না দেখলে বোঝা যেত না। সম্মানিত ভিউয়ার্স, এভাবেই প্রতিটা জীবনের ভালোবাসা পূর্ণতা পাক, ভালোবাসার মানুষগুলো ঠাঁই পাক প্রিয় মানুষটার বুকে। আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। গল্পটির রচনায় মোশাররফ হোসেন মৃদুল, চিত্রগ্রহণ ইপ্তি হোসেন ও প্রযোজনায় বরুণ আচার্য।